হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো পিএনবি তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন বের হয়ে গেল, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো। তো নোটিফিকেশনে কি বলা হয়েছে, কি প্রসেস রয়েছে, কারা কারা আবেদন করতে পারছো, আবেদন কিভাবে করবে, সম্পূর্ণ খুঁটিনাটি বিষয় স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করা হয়েছে। তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো। তো হ্যালো বন্ধুরা, আমি হিমাংশু, তোমরা দেখছো হিমাংশু দাদা ইউটিউব চ্যানেল। তো পিএনবি তরফ থেকে যে নোটিফিকেশনটি বের হয়ে গিয়েছে, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো। তোমাদের কিভাবে আবেদন করবে, আবেদন প্রসেস কী রয়েছে, লাস্ট ডেট কবে, এবং কে কে আবেদন করতে পারবে, আবেদন করার সময় কত টাকা তোমাদের পেমেন্ট করতে হচ্ছে, ফিস, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করা হয়েছে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো। তো চলো, তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশন রয়েছে সেই নোটিফিকেশনে যাওয়া যাক। তোমাদের নোটিফিকেশনে স্টেপ বাই স্টেপ তোমরা জাস্ট দেখে নাও। দেখো কী বলেছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 2025 নোটিফিকেশন বের হয়েছে। তোমাদের আবেদন মোড কী রয়েছে, শুধুমাত্র অনলাইন মোডে আবেদন করতে পারবে, অফলাইন মোডে কোনো রকম সুযোগ সুবিধা নেই। তোমরা যদি আবেদন করতে চাও, অ্যাপ্লাই করতে চাও, তো তোমাদের কী করতে হবে, অনলাইনে আবেদন করতে হবে। অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছ না। আবেদন করতে হলে, অ্যাপ্লাই করতে হলে অনলাইনে করতে হবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা তোমাদের হচ্ছে না। এবং আবেদনের শেষ তারিখ যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি তোমরা কিন্তু আবেদনটি কমপ্লিট করে নেবে। তোমাদের লাস্ট ডেট দেখার কোনো প্রয়োজন নেই। তোমরা আবেদন যেহেতু শুরু হয়ে গিয়েছে, তো যত তাড়াতাড়ি সম্ভব আবেদনটি কমপ্লিট করবে। ইতিমধ্যে তোমাদের শুরু হয়ে গিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করে নেবে। এবং কি বলেছে, কারা কারা আবেদন করতে পারবে, কে কে আবেদন করতে পারবে। সর্বভারতীয় প্রার্থী, মানে তোমাদের যে কোনো জেলা থেকে, যে কোনো জায়গা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তোমরা আবেদন করতে পারছো। অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। তোমাদের বয়সের সীমা বা এজ লিমিট তোমাদের কী থাকা প্রয়োজন, কত থাকা প্রয়োজন, কত থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তোমাদের যদি 18 থেকে 52 তোমাদের যদি এজ লিমিট হয়ে গিয়ে থাকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তোমাদের যদি 18 প্লাস হয়ে গিয়ে যায়, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। অনেকে আবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানায়, দাদা আমাদের 16 প্লাস চলছে, 17 প্লাস চলছে, আমরা কি আবেদন বা অ্যাপ্লাই করতে পারবো? সেই ক্ষেত্রে বলবো না, তোমাদের যদি 18 প্লাস হয়ে গিয়ে যায় তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। 18 যদি কম হয় তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো না। তো চলো, আর কি বলেছে আশা করি ক্লিয়ার। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবে। চলো, আর কি বলেছে এবার। আবেদন ফিস তোমাদের কি বলেছে, কাদের জন্য কত টাকা পেমেন্ট করতে হচ্ছে। যারা জেনারেল এবং ওবিসি কাস্ট রয়েছে তাদের জন্য কোনো টাকা লাগছে না, একদম ফ্রি মোডে তোমরা আবেদন করতে পারছো। আবেদন করার জন্য তোমাদের কোনো টাকা পয়সা লাগছে না। এবং যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, এসসি ক্যান্ডিডেট রয়েছে, এসটি ক্যান্ডিডেট রয়েছে, তাদের জন্য কোনো টাকা লাগছে না। মানে কারোর জন্য কোনো টাকা লাগছে না। তোমরা আবেদন করতে চাইলে একদম ফ্রি মোডে তোমরা আবেদন করতে পারছো। আবেদন করার জন্য তোমাদের কোনো টাকা পয়সা পেমেন্ট করতে হচ্ছে না। চলো, আর কি বলেছে দেখো। আর কি বলেছে, গুরুত্বপূর্ণ তথ্য একটি বলে রেখেছি তোমাদের এখানে। পিএনবি মেন্ট লাইভ তো সাক্ষাৎকার জন্য কোনো চার্জ নেয় না। যদি কেউ আপনার কাছে ফিস বা যোগাযোগ ফিসের জন্য তোমাদের যদি যোগাযোগ করার জন্য তোমাদের যদি কোনো চার্জ নেয়, তবে বিনামূল্যে এবং কোনো চাকরি প্রার্থীদের জন্য তোমাদের এখানে চার্জ নেবে না। মানে এখানে বলা হয়েছে তোমাদের কল করে বা ইন্টারভিউর মাধ্যমে বা তোমাদের যে কোনো বিষয়ে তোমাদের যদি বলে যে আমাদের এত টাকা পেমেন্ট করো বা পেমেন্ট করতে হবে, সেক্ষেত্রে বলছে পিএনবি সেখানে কোনো রকম চার্জ নেয় না। তোমাদের ফ্রিতে তোমাদের সমস্ত কিছু কমপ্লিট করানো হবে। সেই প্রসেসটি তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমরা এইগুলো বিষয় নিয়ে একটু সতর্ক থাকবে। চলো, আর কি বলেছে, তোমাদের যোগ্যতা কি, কত থাকা প্রয়োজন, কত থাকলে তোমরা এখানে সে আবেদন করতে পারছো। শিক্ষাগত যোগ্যতা কত থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। যারা 10ম শ্রেণী, দ্বাদশ শ্রেণী এবং স্নাতক পাস আউট করেছো তারা এখানে আবেদন করতে পারবে। প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা পোস্ট রয়েছে। তোমরা যে পোস্টে আবেদন করতে চাইছো বা যে পোস্টে আবেদন করবে সেই পোস্টে তোমরা আবেদন করতে পারবে। 10ম শ্রেণী যারা পাস আউট করেছো তাদের জন্য ভালো পোস্ট রয়েছে, যারা দ্বাদশ শ্রেণী পাস আউট করেছো তাদের জন্য পোস্ট রয়েছে। তো যাদের যে পোস্টে আবেদন করতে চাচ্ছ সেই পোস্টে আবেদন করবে। পোস্ট অনুযায়ী তোমরা কিন্তু আবেদন করতে হবে। তোমার কী কী পোস্ট রয়েছে সেই পোস্টগুলো আমি স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি। তো চলো, আর কি বলেছে দেখো। এবার নির্বাচন প্রক্রিয়া তোমাদের কি বলেছে, সাক্ষাৎকার ভিত্তিতে তোমাদের ইন্টারভিউ মাধ্যমে তোমাদের নির্বাচন
প্রক্রিয়া কমপ্লিট করানো হবে। আর কি বলেছে তোমাদের বয়সের সীমা, তোমাদের একটু আগে বললাম তোমাদের মিনিমাম 18+ হয়ে গিয়ে থাকতে হবে এজ লিমিট। তোমাদের যদি 18+ হয়ে গিয়ে যায় তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। 18 যদি তোমাদের কম হয় বা 18 নিচে তোমাদের যদি হয় তাহলে তোমরা এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো না। 18 যদি উপরে হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই বা আবেদন করতে পারছো। তো চলো আর কি বলছে বেতন স্কেল। তোমাদের দেখো তোমাদের বেতন স্কেল কী বলেছে, তোমাদের যেহেতু অনেকগুলি পোস্ট রয়েছে, যেহেতু 10 পাস 12 পাস স্নাতক পাস অনুযায়ী পোস্ট হয়েছে, সেই কারণে পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারিটি থাকবে। তো চলো আর কি বলেছে এবার দেখো আবেদন কীভাবে করবে, কী স্টেপে আবেদন করবে, কী কী ধাপ মেনে নিয়ে তোমাদের অ্যাপ্লাই বা আবেদন প্রসেসটি করতে হবে। দেখো কী বলেছে তোমাদের নিচের দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করুন। তোমাদের ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে দেওয়া থাকবে, তো তোমরা অবশ্যই সেখানে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবে তোমাদের নোটিফিকেশনে কী বলেছে, কী প্রসেস রয়েছে, সমস্ত কিছু তোমরা জাস্ট একটু নোটিফিকেশনটি গিয়ে দেখে নিবে। তো চলো আর কি বলেছে এবং তোমাদের কী বলেছে তোমাদের পিএনবি যে ফর্মটি দিয়েছে সেটি কিন্তু তোমাদের পূরণ করতে হবে। যে অফিসিয়াল ওয়েবসাইটে যে ফর্মটি দিয়েছে ফর্মটা পূরণ করে তোমাদের সাবমিট করতে হবে। তো পূরণ করার সময় তোমরা কোনো কিছু ভুল করবে না। তোমাদের যে ডকুমেন্টসগুলি বলা হয়েছে, যে সমস্ত নথি তোমাদের আপলোড করানো বলা হয়েছে, সমস্ত কিছু নথি তোমরা কিন্তু আপলোড করবে, কোনো রকম ভুল করবে না বা কোনো রকম ভুল করার চেষ্টা করবে না। এবং আবেদন করার সময় তোমাদের মোবাইলে একটি ওটিপি যাবে, সেখানে তোমাদের ভেরিফিকেশন একটু করে নেবে। যে স্টেপ এখানে বলেছে তোমরা জাস্ট একটু দেখে নেবে, দেখে নিয়ে তোমরা কিন্তু আবেদনটি করবে। সমস্ত স্টেপ এখানে বলে দেওয়া হয়েছে, কীভাবে আবেদন করবে, কী প্রসেস রয়েছে, তোমাদের যে আধার কার্ডটি রয়েছে, ব্যাঙ্ক পাসবুক রয়েছে, কী কী ডকুমেন্টস লাগবে, কী কী নথি লাগবে, সমস্ত কিছু এখানে বলে দেওয়া হয়েছে। তোমরা জাস্ট দেখে নেবে। আমি নিচে ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে ক্লিক করে সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে। এখান থেকে তোমরা কী কী বলেছে, কী কী খুঁটিনাটি বিষয়ে সমস্ত কিছু দেখে নেবে। তোমরা সমস্ত কিছু দেখে নেবে। তো এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে নেক্সট ডে ভিডিও আসবে, কীভাবে তোমরা আবেদন করবে, কী প্রসেসে আবেদন করবে, সেই প্রসেসে আমি আগামীকাল ভিডিও নিয়ে আসবো। তোমরা হাতে থাকা মোবাইলের মাধ্যমে কীভাবে নির্ভুলভাবে আবেদন করতে পারবে সেই প্রসেসটি তোমরা দেখে নেবে। এবং আজকে যে নোটিফিকেশনটি বের হয়েছে সেই নোটিফিকেশনটি তোমাদের নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা দেখে নেবে। এবং আমি আগামীকাল নিয়ে আসবো আবেদন প্রক্রিয়া সম্পর্কে, কিভাবে তোমরা আবেদন করতে পারবে হাতে থাকা মোবাইলের মাধ্যমে নির্ভুলভাবে আবেদন কীভাবে কী প্রসেসে আবেদন করবে, সম্পূর্ণ খুঁটিনাটি বিষয় আমি ধরে ধরে আলোচনা করব। তো অবশ্যই তোমরা নেক্সট ডে ভিডিও আসবে, কীভাবে তোমরা আবেদন করবে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এই বিষয়ে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ডে আবেদন প্রক্রিয়া সম্পর্কে ভিডিও নিয়ে আসবো, সেই প্রসেসে তোমরা দেখা হচ্ছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও সম্পর্কে, তো নেক্সট ডে ভিডিওতে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো। জয় হিন্দ, জয় ভারত।